আছেন এখানে সিয়া? জি স্যার বলুন। আমার কানেকশনটা একটু পরপর চলে যাচ্ছে, আমি বরং আগে এক্সামটা নিয়ে নিই, হ্যাঁ, তারপরে আমরা ক্লাস এবং অন্যান্য ইয়া করবো। স্যার আজকে তো এক্সাম নেওয়ার কথা ছিল না। স্যার আজকে তো এক্সাম নেওয়ার কথা ছিল না স্যার। কেন, যে আপনাদের যে ইয়েটা ক্লাস টেস্টটা স্যার সিয়ার? স্যার কালকে তো আমি আপনাকে কল করেছিলাম, বলছিলেন যে তাহলে নেক্সট উইকে যখন মেকআপ ক্লাস হবে তখন নেবেন। ও আচ্ছা, আজকে আজকে বলি নাই। না স্যার, বলছেন নেক্সট ক্লাসে। আমাদের তো না মেকআপ স্যার, ক্লাসটা হয়নি, আমি আপনাকে ফোন করেছিলাম রাতে, আপনি বলছিলেন তাহলে নেক্সট উইকে নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক আছে, আপনি ফোন করেছিলেন, কিন্তু আজকে বলি না, নেক্সট ক্লাসে বলেছি। জি স্যার। আচ্ছা, তো আমি তো ভাবছি আজকে এক্সাম না স্যার, নেটটা ডিস্টার্ব করছিল বাবা। Anyway, আমি স্যার তো আপনাকে কোন চ্যাপ্টার আপনি নেক্সট ক্লাসে পড়িয়েছেন? তাহলে পরীক্ষা নিয়ে নেন নেক্সট ক্লাসে। না না স্যার, অনেকেই স্যার আমাকে আপনাকে ফোন দিতে বলছিল, দেন আপনি বলার পর আমি গ্রুপে পোস্ট দিয়ে দিয়েছিলাম যে আজকে নর্মাল ক্লাস হবে, পরীক্ষা হবে না স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে দুইটা একসাথে হবে আর কি। আমি বলবো ক্লাস শেষ করেন আগে। ওকে স্যার, তাহলে কতদূর পর্যন্ত পড়িয়েছিলাম সেটা একটু বল। চ্যাপ্টার 1 2 শেষ হয়েছে স্যার। চ্যাপ্টার 1 2, দ্যাট মিন ইন্ট্রোডাকশন টু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আর ইন্ট্রোডাকশন টু ট্রেনিং এন্ড না ডেভেলপমেন্ট, না? স্যার, না ট্রেনিং এন্ড না, ডেভেলপমেন্ট, জি স্যার। স্ট্র্যাটেজিক ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টও শেষ হয়েছে, ওইটা পড়াচ্ছিলাম। তাহলে তো আচ্ছা, স্ট্র্যাটেজিক ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট ওইটা কতদূর পড়িয়েছিলাম? স্যার ট্রেনিং নিডস ইন ডিফারেন্ট স্ট্র্যাটেজিস, কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি পর্যন্ত পড়েছিলেন। কনসেন্ট্রেশন স্ট্র্যাটেজি। ঠিক আছে, তারপরে বোধহয় আছে ভেরিয়াস টাইপস অফ ট্রেনিং ডিপার্টমেন্ট, তাই না? স্যার এখন তো স্লাইড আমি ওপেন করিনি, আমি কি আমরা কি স্লাইড আমাদের মতো ওপেন করব নাকি আপনি স্ক্রিন শেয়ার করবেন? না, আমি মোবাইল, আমার ল্যাপটপ থেকে হচ্ছিল না, সেজন্য আমার মোবাইল থেকে ইয়ে করছে, আমার নেটটা আজকে ডিস্টার্ব করছে। হ্যাঁ, আমি বলি তারপরে। ওকে স্যার। আর বইটা কি আমি শেয়ার করেছি আপনাদের সাথে বইটা? জি স্যার, জি স্যার, জি স্যার। বইটাও শেয়ার করেছি, বই থেকে আমরা কিছু এক্সাম্পল করেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, এখন যে পয়েন্টটা পড়াবো, লাস্ট ক্লাস যেটা আপনারা কাজ করেছিলেন সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ স্ট্র্যাটেজিস অ্যাডপ্টেড বাই দ্য অর্গানাইজেশনস এন্ড হাউ ট্রেনিং আর ডিফার ফ্রম দোজ স্ট্র্যাটেজিস। এক এক স্ট্র্যাটেজিতে আমরা এক এক রকম ট্রেনিং দেখতে পাই, সেই পয়েন্ট ইম্পর্টেন্ট। প্লাস হচ্ছে এখন যে পয়েন্টটা বলবো এটাও খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ট্রেনিং ডিপার্টমেন্ট। ট্রেনিং ডিপার্টমেন্ট গুলো কিরকম হয়? ইউজুয়ালি আমাদের 4 ধরনের ট্রেনিং দেখতে পাই ট্রেনিং ডিপার্টমেন্ট, কোথাও কোথাও 5 ধরনের আমরা দেখতে পাই, কিন্তু আমরা পড়বো হচ্ছে 4 ধরনের। সো কি কি স্যার সেই আমরা 4 ধরনের ট্রেনিং বের করব নাকি বই বের করব স্যার? যে কোনো জায়গায় দেখে আপনি স্লাইডও দেখতে পারেন, বই দেখতে পারেন, একই। হ্যাঁ, একটু পরেই কাজ করতে, স্যার জাস্ট ডিসকাশনটা শুনেন, আমি বইটা পরে আচ্ছা বের করেন, জাস্ট কনসেপ্টটা শুনেন, তারপর আমি আপনাদের একটা কাজ করতে দিব একটু। ওকে, তো এই ট্রেনিং ডিপার্টমেন্ট গুলো কেমন হয়, এটা কিন্তু ট্রেনিং কেমন হয় তা না, ট্রেনিং ডিপার্টমেন্টের স্ট্রাকচারটা কেমন হয় সেই নিয়ে আমরা ডিসকাস করছি। সো কনসেপ্ট হচ্ছে টাইপস অফ ট্রেনিং ডিপার্টমেন্ট। সো এই ট্রেনিং ডিপার্টমেন্ট গুলো এটা হতে পারে ফ্যাকাল্টি টাইপ, তারপরে হতে পারে ম্যাট্রিক্স টাইপ, তারপর হচ্ছে কর্পোরেট ইউনিভার্সিটি টাইপ, ওকে, তারপর হচ্ছে কাস্টমার টাইপ। সো এই ফ্যাকাল্টি মডেলটা কি? জাস্ট থিঙ্ক অ্যাবাউট বিজনেস ফ্যাকাল্টি। তো বিজনেস ফ্যাকাল্টিতে আমরা কি দেখতে পাই? There are 4 departments and each department provides specialized knowledge, তাই না? যেমন আপনি যদি বিজনেস ডিপার্টমেন্টটা দেখেন সেখানে আপনি কি দেখতে পাবেন? আপনি সেখানে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেখানে মার্কেটিং ডিপার্টমেন্ট, সেখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, সেখানে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা এইচআর, এই ব্যাপারগুলো দেখতে পাচ্ছেন। সো দ্য অর্গানাইজেশন হায়ার ট্রেনিং ডিপার্টমেন্ট প্রোভাইড স্পেশালাইজড ট্রেনিং in different subjects, different discipline under by a director or coordinator. এখানে আমরা ডিনকে ডিরেক্টর বা কোঅর্ডিনেটর বলছি। This structure, this department is called faculty model, or this approach is called faculty model of the training. আরেকটা আছে, সেটাকে আমরা বলছি কাস্টমার মডেল।
So in customer mode, what happen whenever you provide training on the basis of specific topic, specific subject, যেমন হতে পারে মার্কেটিং, হতে পারে বায়ার্স বিহেভিয়ার, হতে পারে ফাইন্যান্স, হতে পারে কর্পোরেট ফাইন্যান্স, এটা কিন্তু বলছিলাম কি ক্লাস্টারে, আর এখন কি বলছি স্পেসিফিক সাবজেক্ট। সো যখন আপনি অর্গানাইজেশনের বিভিন্ন ফাংশন অনুযায়ী স্পেসিফিক সাবজেক্টের উপরে, নট কোলাবোরেশন অফ সাবজেক্ট, ট্রেনিং ইজ গিভেন, সেইটাকে আমরা বলছি কাস্টমার মডেল। ইয়া, সো দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি তাহলে? ফ্যাকাল্টি মডেল আমরা কি দেখতে পাচ্ছি, স্পেশালাইজ সাবজেক্ট অনুযায়ী বা ক্লাস্টার অনুযায়ী দিচ্ছে। আর যদি আমরা দেখি কাস্টমার মডেল বা কনজিউমার মডেল, এটা আরেক নাম, যেখানে আমরা কি দেখতে পাচ্ছি স্পেসিফিক বিজনেস নিড, বিজনেস অ্যাক্টিভিটির উপর আমরা দিচ্ছি। আরেকটা আছে ম্যাট্রিক্স মডেল। দিস মডেল ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ ফ্যাকাল্টি মডেল এন্ড কাস্টমার মডেল। এই তিনটার থেকে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 4 নাম্বার যেটা জানতে হবে বিং এ এইচআর ম্যানেজার, হোয়াট ইজ দ্য লেটেস্ট অ্যাপ্রোচ অফ ট্রেনিং ডিপার্টমেন্ট। ট্রেনিং ডিপার্টমেন্ট গুলোর লেটেস্ট অ্যাপ্রোচটা কি বর্তমান সময়ে? যে ট্রেনিং ডিপার্টমেন্টের বর্তমান সময়ে যে লেটেস্ট অ্যাপ্রোচ, সেটার নাম হচ্ছে কর্পোরেট ইউনিভার্সিটি মডেল। Corporate university model. Now question is, what are the features of corporate university? So আমরা কর্পোরেশন গুলো চিনি না। So whenever training center, instead of training center, any university is established by the corporate house, তারা ট্রেনিং সেন্টার না খুলে ট্রেনিং সেন্টারের মতো যখন ইউনিভার্সিটি ওপেন করে তারা, and they provide various degrees, graduate degrees, তখন সেটাকে আমরা বলি কর্পোরেট ইউনিভার্সিটিস। কিরকম হতে পারে? ইউজুয়ালি আমরা কি দেখতে পাই যে আফটার গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন ইউ গাইস জয়েন দ্য অর্গানাইজেশন। অর্গানাইজেশন যখন যান তখন আপনি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করা হয়ে থাকে। And what will happen after this degree, MBA degree, somebody will join in the bank, somebody will join in the government service, somebody join in the teaching, somebody will join in the private multinational organization. You will work different types of industries. কিন্তু কি হবে after joining in that industry or those industries, what will happen? দেখা যাচ্ছে organization will provide training program again, the organization will conduct the development or training program once again, নতুন করে আপনাদের আবার শেখাবে। আসলে কি হচ্ছে দেখেন, রিপিটেশন হচ্ছে। that is leading to the wastage of time, that is leading to the demotivation of the participants. যারা participants আছে তারা অনেক কিছু জানে হয়তো বা অনেক কিছু জানে না, তারা অনেক সময় বিরক্ত হয়। নট অনলি দ্যাট, এই যে আমরা এডুকেশন সেন্টার গুলোতে যে ট্রেনিং গুলো দিচ্ছি, ইউনিভার্সিটি গুলো শেখাচ্ছি, আমরা কোনো স্পেশালাইজড ট্রেনিং দিতে পারছি না, জেনারেল ট্রেনিং দিচ্ছি যেগুলোর অ্যাপ্লিকেশন খুবই লিমিটেড। সেই জন্য হোয়াট হ্যাপেন, দেখা যাচ্ছে ধরেন আপনি অ্যাপেলে চাকরি করতে চান, কিভাবে করলেন? আপনি এখান থেকে বুয়েটে পড়লেন, বাইরে কোন ইঞ্জিনিয়ারিং স্কুলে পড়লেন, পড়ার পরে ইউ হ্যাভ জয়েন ইন দ্য অ্যাপল অর মাইক্রোসফট। হোয়াট ইজ হ্যাপেনিং, মাইক্রোসফটে যখন আবার জয়েন করলেন তখন দেখা যাচ্ছে অ্যাপল বা মাইক্রোসফট আবার আপনাকে নতুন করে ট্রেনিং দিচ্ছে, তাদের কালচার কি, তাদের অ্যাক্টিভিটিস কি, তাদের পজিশন রিলেটেড কি কি ট্রেনিং আছে, এগুলো দিচ্ছে। এটা না করে কি করেছে, ধরেন অ্যাপল ইউনিভার্সিটি আছে কিন্তু আপনাকে জানেন অ্যাপল ইউনিভার্সিটি, অ্যাপল একটা ইউনিভার্সিটি করেছে, এবং সেই ইউনিভার্সিটিতে যারা ফিউচারে অ্যাপেলে চাকরি করে বা অ্যাপেলের মতো অর্গানাইজেশন চাকরি করতে চায় তারা সেই ইউনিভার্সিটিতে পড়ে, এবং সেই ইউনিভার্সিটির সিলেবাসটা তাহলে কিভাবে ডিজাইন করা, সেটা স্পেসিফিকলি ডিজাইন করা হচ্ছে যে হুইচ জব দ্য ফিউচার এমপ্লয়িজ হ্যাভ টু পারফর্ম ইন দ্যাট অর্গানাইজেশন। যেমন ম্যাকডোনাল্ডস, ম্যাকডোনাল্ডস এর নাম আমরা শুনেছি, ম্যাকডোনাল্ডস। জি স্যার। জি স্যার। ম্যাকডোনাল্ডে তার নিজস্ব ইউনিভার্সিটি আছে, আছে হ্যামবার্গ ইউনিভার্সিটি, টয়োটা ইউনিভার্সিটি আছে, হ্যাঁ, মোটরোলা ইউনিভার্সিটি আছে। সো যখন কর্পোরেট হাউস গুলো তাদের ট্রেনিং সেন্টার কে এক্সপ্যান্ডেড করে ইউনিভার্সিটি করে নেয়, যেখানে তার যে অর্গানাইজেশনের পজিশনস গুলো আছে সেই পজিশন অনুযায়ী প্র্যাকটিক্যালি ট্রেনিং দেওয়া হয়, কালচারাল ট্রেনিং দেওয়া হয়, সেটাকে আমরা বলছি
কর্পোরেট ইউনিভার্সিটি মডেল। বাংলাদেশে যদি এক্সাম্পল দেই, যেমন হচ্ছে আপনার বিআইবিএম, আপনি এখান থেকে পরে অনেকে ব্যাংকে জয়েন করবেন বা অনেকে ব্যাংকে চাকরি করছেন, আছেন না এরকম? জি স্যার, অনেকে আছে। এমবিএ এমবিএ করে বা বিবিএ করে করেছেন, আবার অনেকে আছে বিআইবিএম থেকে এমবিএম ডিগ্রি করে ব্যাংকে জয়েন করে, আছে না? জি স্যার। কিন্তু এই যে বিআইবিএম এর সেটাও কিন্তু এমবিএ ডিগ্রি, আপনার এই ইএমবিএ সেটাও এমবিএ ডিগ্রি। দুটো এমবিএ ডিগ্রির মধ্যে পার্থক্য হচ্ছে বিআইবিএম যে আপনার এমবিএম ডিগ্রিটা দিচ্ছে বা এমবিএ ডিগ্রিটা দিচ্ছে, সেখানে ব্যাংকে কি কি কাজ করাতে হবে, কিভাবে চেক বই ইস্যু করতে হবে, কিভাবে আপনার ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে, ফরেন এক্সচেঞ্জটা কিভাবে করতে হবে, সবকিছু প্র্যাকটিক্যালি শিখায় দেয়। সেজন্য যারা বিএবিএম থেকে পাস করে তাদের ব্যাংকে তেমন একটা ট্রেনিং এর দরকার পড়ে না। অ্যাজ ইট ইজ হোয়াট হ্যাপেন, এই জন্য দেখা যায় আপনারা যারা ধরেন বিএবিএম এ পড়েন না, তাদেরকে কিন্তু ব্যাংকে বিভিন্ন জব পেতে গেলে আপনাকে রিটেন এক্সাম, ভাইবা বিভিন্ন স্টেপ পার হয়ে যেতে হয়, ইজন্ট ইট? বাট হোয়াট হ্যাপেন ইন কেস অফ বিএবিএম? বিএবিএম এর ক্ষেত্রে দেখা যায় যারা বিএবিএম পাস করছে অধিকাংশ ক্ষেত্রে তাদের দেখা যায় সিলেকশনটা হয়, একটা জব ফেয়ার হয়, জব ফেয়ারে সিভি ড্রপ করে এবং ব্যাংকগুলো তাদেরকে নিয়ে নেয়। তাহলে এটা হচ্ছে মডেল অফ কর্পোরেট ইউনিভার্সিটি। দুইজনই এমবিএ ডিগ্রি দিচ্ছে, বিআইবিএম এমবিএ ডিগ্রি দিচ্ছে, জাহাঙ্গীরনগর এমবিএ ডিগ্রি দিচ্ছে। কিন্তু জাহাঙ্গীরনগরের যে এমবিএ ডিগ্রিটা এখান থেকে আপনি পাস করে ব্যাংকে জয়েন করলে ওই ব্যাংকে আবার নতুন করে আপনাকে ট্রেনিং দিতে হবে রিগার্ডিং দ্য ব্যাংকিং অ্যাক্টিভিটিস, ব্যাংকিং কালচার, ব্যাংকিং পারফরমেন্স, ব্যাংকিং নর্মস, রুলস, রেগুলেশন। কিন্তু যারা বিআইবিএম থেকে পাস করেছে সেই ব্যাংকে তাকে ট্রেনিং না দিলেও চলবে, কারণ সিলেবাসটা এমন ভাবে ডিজাইন করা যে কি কি কাজ হবে ব্যাংকে সেগুলো তারা শিখিয়ে দিচ্ছে। সেজন্য এটাকে আমরা বলছি কর্পোরেট ইউনিভার্সিটি। যেমন আরেকটা আছে কর্পোরেট ইউনিভার্সিটি, বলেন তো নাম বাংলাদেশের প্রেক্ষিতে কি আছে? বিজিএমই ইউনিভার্সিটির মধ্যে পড়ে স্যার, বিজিএমইআই। রাইট, বিজিএমই ইউনিভার্সিটি, তাই না? জি স্যার। তো সেখান থেকে যারা এই মার্চেন্ডাইজ হবে বা বিভিন্ন এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি জয়েন করবে, তাদের তাদের ডিগ্রিটাও কিন্তু অনার্স ডিগ্রি, মাস্টার্স ডিগ্রি, তাই না? তাদের সিলেবাসটা কিভাবে ডিজাইন করা? অ্যাবসলিউটলি জব সেন্ট্রিক, কর্পোরেট সেন্ট্রিক। তাহলে কি মনে হয় কোনটা বেশি ইফেক্টিভ, এই ট্রেডিশনালি পড়ানো নাকি একদম জব রিলেটেড এবং স্পেসিফিক সাবজেক্ট রিলেটেড ট্রেনিং দেওয়া? কোনটা বেশি ইফেক্টিভ হয়? জব রিলেটেড করলেই ভালো হয়। জব রিলেটেড করলেই ভালো হয়। ট্রেডিশনাল যেটা আছে সেটারও ইম্পর্টেন্স আছে, গুরুত্ব আছে, কিন্তু দেখা যাচ্ছে এখন বর্তমান সময়ে অধিকাংশ রিসার্চ থেকে দেখা যাচ্ছে যে যাদেরকে আপনি ট্রেনিং দিবেন, ধরেন জাহাঙ্গীরনগর থেকে একজন পড়ে গেল, তার বয়স কিন্তু হয়ে 23-24 বছর বয়স, সে একটা নতুন নলেজ নিয়ে যাচ্ছে, একটা ডেভেলপ নলেজ নিয়ে যাচ্ছে, এটাকে চেঞ্জ করে আবার নতুন নলেজ দেওয়া ডিফিকাল্ট। আর আপনি যখন একটা 14-15-16 বছর আন্ডারগ্রেড স্টুডেন্টকে পড়াবেন নতুন করে, তাকে নতুন করে ইনপুট দেওয়াটা খুবই সহজ। সেই জন্য দেখা যায় যে কর্পোরেট হাউস গুলো নাওয়াডেজ আর মাচ মোর ইন্টারেস্টেড টু ডেভেলপ আ ট্রেনিং সেন্টার, to develop a university rather than develop a training center, providing training to the employees in a from the very early stage, even joining in the organization, rather after joining the organization. That's why now they are very much interested to establish the corporate university. এই জন্য কর্পোরেট ইউনিভার্সিটি মডেলটা ইটস এ নিউ প্যাটার্ন অফ ট্রেনিং ডিপার্টমেন্ট। অর্গানাইজেশন গুলো আগে যেমন ট্রেনিং ডিপার্টমেন্ট ছিল, এখন নতুন স্টাইল হয়ে গেছে, তারা আলাদা ট্রেনিং ডিপার্টমেন্ট না করে এটা এক্সটেন্ডেড ভার্সনে চলে যাচ্ছে, একটা ইউনিভার্সিটি করে ফেলছে, যাতে যারা ফিউচার নট কারেন্ট এমপ্লয়ি, ট্রেনিং ডিপার্টমেন্ট করলে তো কারেন্ট এমপ্লয়িকে ট্রেনিং দিচ্ছি, যারা ফিউচার এমপ্লয়ি আছে তাদেরকেও ট্রেনিং দেওয়া যায়। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। এখন আপনাদেরকে 10 মিনিট একটা কাজ করতে হবে, একটু লিখেন কাজটা। সেটা হচ্ছে ফাইন্ড 5 corporate universities. Find 5 corporate universities.
প্রত্যেকে 5টা কর্পোরেট ইউনিভার্সিটি বের করবেন, ইন্টারনেট ঘেটে বের করবেন, 15 মিনিট লাগবে না। কিন্তু যেটা করতে হবে, ওই যে কর্পোরেট ইউনিভার্সিটি 5টা আছে তার সম্পর্কে একটু ব্রিফ আইডিয়া দিবেন আপনার। আমি জিজ্ঞেস করবো সবাইকে ইন্ডিভিজুয়ালি এখানে, এটা কোন প্রতিষ্ঠান করেছে, হ্যাঁ, তারপরে কি কি সাবজেক্ট, এটা লোকেশনটা কি, কত সালে এস্টাবলিশ হয়েছে, কি কি সাবজেক্ট এখানে পড়ানো হয়, এই ব্যাপারগুলো সম্পর্কে জানবে। টাইম 15 মিনিটস, ঠিক আছে? ওকে স্যার। ওদের সমসাময়িক যেই ব্যাপারগুলো থাকে ওদের ট্রেনিং করানো মেনলি হচ্ছে ওনাদের উদ্দেশ্য ছিল যে ওনার এমপ্লয়ীদেরকে হচ্ছে গিয়ে যত বেশি ইন্টারঅ্যাক্ট করা যায় কাজে, সেই উদ্দেশ্য হচ্ছে গিয়ে ইউনিভার্সিটিতে করা। আর এখানে যারা হচ্ছে গিয়ে কোর্সগুলো ইনস্ট্রাক্ট করে তারা মোটামুটি হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, হার্ভার্ড, যেসব বিখ্যাত যেসব ইউনিভার্সিটি আছে ওইখান থেকে ওনারা হচ্ছে গিয়ে ফ্যাকাল্টি মেম্বার অ্যাপেল ইউনিভার্সিটি। এখন ওকে গুড। আপনার একটা কোশ্চেন, যে কি কি সাবজেক্ট পড়ানো হয়, কি কি বিষয় পড়ায়? স্যার ওইখানে আসলে ওভাবে ওনারা কোনো কোর্স সরাসরি হচ্ছে গিয়ে নির্দিষ্ট করে নেই। এখানে আসলে মেনলি যখন দেখা যাচ্ছে গিয়ে একটা স্পেসিফিক কোনো এমপ্লয়ির হচ্ছে এই ধরনের জিনিসগুলো জানা দরকার, ওনারা আসলে আমিন মিয়া, আলামিন মিয়া স্যার হ্যাঁ কিছু করেছেন? স্যার বিআইবিএম নিয়ে স্যার। বিআইবি আর আর হচ্ছে স্যার জেড ব্লু ইউনিভার্সিটি নিয়ে। আচ্ছা, জেড ব্লু ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলেন, আমরা জানি। স্যার জেড ব্লু ইউনিভার্সিটিটা 2005 সালের জুন মাসে স্যার এটা এস্টাবলিশড হয়। এটা হচ্ছে সেন্ট্রালাইজড ট্রেনিং ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ স্যার। স্যার আমি 6টা ইউনিভার্সিটির নাম লিখেছি: হামবার্গার ইউনিভার্সিটি, মোটরোলা ইউনিভার্সিটি, ডিজনি ইউনিভার্সিটি, অ্যাপল ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ টয়োটো অ্যান্ড দ্য আর্সেলরমিটাল ইউনিভার্সিটি। আর এখানে আসলে যেহেতু সময় অনেক ছিল না, তাই প্রত্যেকটা সম্পর্কে একটা ব্রিফ ইনফরমেশন আমি লিখেছি। আচ্ছা, একটু ডিজনি ইউনিভার্সিটি সম্পর্কে আমাদের একটু আইডিয়া দেন, এবং মোটরোলা সম্পর্কে, ডিজনি এবং মোটরোলা। Disney University is the global training program for employees of Parks and Experiences Division at the Walt Disney Company, also known as cast members. Most colleges allow it having internships available and give college credit to do internship while taking Disney classes. So এখানে এদের সবচেয়ে সুবিধা হলো যে যখন এখানে ইন্টার্নশিপ করার একটা সুবিধা আছে, এটা তারা দিয়ে থাকে। আর Motorola University সম্পর্কে, Motorola University is the education and training arm of Motorola Incorporation. The US Telecommunications gained, আর এটা হলো যে in 1986 এ Six Sigma system was created by Motorola engineer, and এটা খুব তাড়াতাড়ি it soon become the company mandate system of performance evaluation and improvement. থ্যাংক ইউ। আর স্যার আমাদের যদি ধরি এটা যদি একটা হোমওয়ার্ক হিসেবে থাকে, তাহলে হয়তো আমরা স্যার এটা কোন কারা ক্লাস নেয় বা সাবজেক্ট কি রকম এরকম, তাহলে আমরা হয়তো আরো ডিটেইল ইনফরমেশন জানতে পারবো আর কি। শেষ করি আসবো আপনাদের। ঝর্ণা জোহরা, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আপনি কি লিখেছেন? স্যার ডিজনি ইউনিভার্সিটি, জেড ব্লু ইউনিভার্সিটি, অ্যাপেল, ডিফেন্স অ্যাকুইজিশন ইউনিভার্সিটি, আর হচ্ছে হ্যামবার্গ ইউনিভার্সিটি। হ্যামবার্গ ইউনিভার্সিটি সম্পর্কে একটু বলেন কি লিখেছেন। আর ডিজনি নিয়ে যদি আপনি, নজরুল বললো, আপনি যদি আরেকটু ডিটেইলস কিছু বলতে পারেন। স্যার হ্যামবার্গ ইউনিভার্সিটি বেসিক্যালি 1961 সালে এস্টাবলিশ করা হয়েছিল। আর এটার মোটো হচ্ছে কি স্যার, লার্নিং টুডে লিডিং টুমরো, এটা হচ্ছে ওদের মেইন মোটো। আর এটা বেসিক্যালি ওদের যে রেস্টুরেন্ট আছে সেটার উপর বেস করে হচ্ছে গিয়ে 14 পিপলকে নিয়ে তারা হচ্ছে গিয়ে এই ট্রেনিংটা স্টার্ট করেছিল। অ্যান্ড 2018 হচ্ছে ম্যাকডোনাল্ডের যে হেডকোয়ার্টার আর হ্যামবার্গে যে ইউনিভার্সিটি, এটা দুটাই হচ্ছে গিয়ে আপনার মুভ হয়েছে ওয়েস্ট লুপে, শিকাগোতে। আর এটার এখন 8টা ক্যাম্পাস আছে ওয়ার্ল্ড ওয়াইড। তার মধ্যে লন্ডনে আছে, টোকিওতে আছে, সিডনিতে আছে। কি কি ডিগ্রি দিচ্ছে ওনারা?
স্যার এই বিষয়ে সেরকম আমি ইনফরমেশন এখনো পাইনি। বা কতজনই বা স্টুডেন্ট টোটাল পড়ে এখন? স্যার এটাও পাইনি, সার্চ করছিলাম। আব্দুল্লাহ আল মাহমুদ। জি স্যার, হচ্ছে মোটরোলা লিখছিলাম, আর হচ্ছে স্যার বিআইবিএম আর হামবার্গ ইউনিভার্সিটি। বলেন মোটরোলা নিয়ে এডিশনাল কোনো ইনফরমেশন আছে কিনা? জোহরা যা বললো আর কি আছে? স্যার এগুলাই পাইছি স্যার আমি। এগুলোই পেয়েছি। কোর্স মানে স্যার কোর্সগুলো বা হচ্ছে কি ডিগ্রিগুলো দেয় এগুলো দেখতেছিলাম, কিন্তু পাইনি স্যার। পার্থ কি কিছু পেয়েছেন? পার্থ আর স্যার হামবার্গ ইউনিভার্সিটিতে স্যার ব্যাচেলর ডিগ্রি দেয়, স্যার আমি কোর্স আছে তার সাথে স্যার একটা পেয়েছিলাম, ফির ওইটা নিয়েই আর কি দেখছিলাম। আছে আপনার ডিসনি ইউনিভার্সিটি প্লাস হচ্ছে ডিফেন্স অ্যাকুইজিশন ইউনিভার্সিটি, ওইটা নিয়ে আর কি দেখছিলাম স্যার, অলরেডি রানিং ছিল ওটাও স্যার। প্রফেশনাল যে কোর্সগুলি রয়েছে ওইগুলোই আর কি ওখানে রানিং রয়েছে, এই বা ডিটেলস আর কি দেখছিলাম, জাস্ট এতটুকুই দেখছি। আচ্ছা, আমি একটু একটা অ্যানাউন্সমেন্ট দেই। আমাদের ফার্স্ট মিড টার্ম এন্ড ফার্স্ট ক্লাস টেস্ট উইল বি হেল্ড অন ইন নেক্সট ক্লাস, ঠিক আছে? আর গুগল ক্লাসরুমের কি সবাই জয়েন করতে পেরেছেন? জি স্যার, as soon as আমি জি স্যার। জি স্যার। সবাই পেরেছেন। আচ্ছা, আমাদের এক্সামটা হবে থ্রু গুগল ক্লাসরুম। আমাদের মিড টার্ম হোক ক্লাস টেস্ট হোক দুইটাই গুগল ক্লাসরুমের মাধ্যমে হবে। আমি একটু ক্লাস টেস্টটা বলি। ক্লাস টেস্ট এবং মিড টার্মের সিলেবাস একই। চ্যাপ্টার 1 দ্যাট মিন্স ইন্ট্রোডাকশন টু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, চ্যাপ্টার 2 ইন্ট্রোডাকশন টু ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, চ্যাপ্টার 3 স্ট্র্যাটেজিক ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। এই তিনটা চ্যাপ্টারের উপরে ক্লাস টেস্ট মিড টার্ম একই হবে। ক্লাস টেস্ট হবে এমসিকিউ। একটু একজন বোধহয় মিউট করেন, আপনার নয়েজটা আসতেছে এখানে। ওকে, সো ক্লাস টেস্ট হবে 10টা এমসিকিউ 10 মার্কসের জন্য, আর মিড টার্ম যেটা হবে সেখানে 9 মার্কস থাকবে ন্যারেটিভ আর 6 মার্কস থাকবে এমসিকিউ। ঠিক আছে? সো ওকে স্যার, 9 মার্কসের যে ন্যারেটিভ থাকবে সেটা গুগল ক্লাসরুমে আপনাকে টাইপ করতে হবে, টাইপ করে সাবমিট করতে হবে, আর এমসিকিউ তো ক্লিক করে করবেন। দুইটাই গুগল ক্লাসরুমে হবে নেক্সট ক্লাসে। এই হচ্ছে আমাদের ক্লাস টেস্ট আর ফার্স্ট মিড টার্ম। সো স্পেশালি ক্লাস টেস্ট হোক মিড টার্ম হোক, কিছু ক্লাস অ্যাক্টিভিটি দিয়েছিলাম, কিছু হোম অ্যাক্টিভিটিও ছিল, তাই না? যেমন ট্রেনিং ডেভেলপমেন্টের পার্থক্য, রিক্রুটমেন্ট সিলেকশনের পার্থক্য বের করা হোমওয়ার্ক দিয়েছিলাম। আবার ক্লাসের মধ্যে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেনিং গুলো কেমন হয়, তারপর কর্পোরেট ইউনিভার্সিটি গুলো কেমন হয়, স্পেশালি ক্লাস অ্যাক্টিভিটি হোম অ্যাক্টিভিটির উপরে বেশি জোর দিবেন আপনারা, তাহলে দেখবেন যে আপনার প্রিপারেশন ভালো হচ্ছে। এখন আসি কর্পোরেট ইউনিভার্সিটিতে, যেটা আমাদের একটু ভুল হয়ে গেছে সেটা হচ্ছে আমরা কিন্তু ওয়েবসাইটে সার্চ করেছি, তাই না? যে মোটরোলা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে অ্যাপল ইউনিভার্সিটি। এটা যখন দেখলাম, কিভাবে দেখেছি যে আমরা হচ্ছে ওই নেটে সার্চ করে এই সম্পর্কে সরাসরি যে ইনফরমেশন গুলো পেয়েছি সেটা। কিন্তু সবচেয়ে ভালো হয় তাদের যদি ওয়েবসাইট থাকে, মোটরোলা ইউনিভার্সিটি বা অ্যাপল ইউনিভার্সিটির যদি নিজস্ব ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে যাবেন, গিয়ে কোন ইউনিভার্সিটি কোন ইনফরমেশন গুলো মেইনলি কালেক্ট করতে হবে, সেটা হচ্ছে কত সালে প্রতিষ্ঠিত হলো সেটা, এগুলা কি আর মুখস্থ করার দরকার নেই, জেনে রাখা। এখন কয়টা ডিসিপ্লিন আছে বা কি কি বিষয়ের উপর বেশি ট্রেনিং দিচ্ছে, কতজনই বা স্টুডেন্ট আছে, কি কি ডিগ্রি দিচ্ছে, এটা তো বললামই। তারপরে ডিগ্রি দিলে যদি ওরা যদি স্টুডেন্টদের কাছ থেকে কোনো ফি নিয়ে থাকে, ফি সম্পর্কে ইনফরমেশন পেলে আরো ভালো। তাদের কয়টা, যেমন একজন বলছিলেন মোটরোলা 4টা না 5টা ব্রাঞ্চের কথা বলছিলেন, তো এরকম তাদের অন্যান্য দেশে আরো ব্রাঞ্চ আছে কিনা, এই সকল বেসিক ইনফরমেশন গুলো জানতে হবে। ঠিক আছে? সো কারো কি কোনো কোশ্চেন আছে, জিজ্ঞাসা আছে? নো স্যার।
স্যার গুগল ক্লাসরুমে আমরা যখন এই মিডটার্মে 9 মার্কের যে এক্সামটা দিব এটা কি টাইপ ছাড়া আমরা যদি খাতায় লিখে পিকচার তুলে দিই করা না যাবে কি এটা স্যার? না এটা পিকচার তুলে যদি আপনি গুগল ক্লাসরুমে আপলোড করতে পারেন তাহলে করবেন। অনেক সময় এই পিকচার তুলে আপলোড করাটা ডিফিকাল্ট হয়ে যায় গুগল ক্লাসরুমে। সো সবচেয়ে ভালো গুগল ক্লাসরুমে টাইপ করা। আর স্যার safe যদি side আমরা থাকার আপনাকে জন্য- মেল করে দেই, না তাহলে আমি ঝামেলা হয়ে যাবে। কেন আপনি আমাকে মেল করবেন? whenever you are using the technology you take the all advantage of the technology. আপনি কেন খাতায় লিখবেন, কেন ছবি তুলবেন, কেন মেল করবেন, যেখানে আপনি সহজ সাধারণ সিস্টেম আছে যে আপনি টাইপ করে আপনি জাস্ট সাবমিট দিলে সাবমিট হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার সো সেই ক্ষেত্রে suppose আমি একটা আমরা exam অল্টারনেটিভ বলি, দিচ্ছি। আমি শেষ করি তারপর আপনাদের কথা শুনবো। সো একটা সহজ অল্টারনেটিভ দিচ্ছি। অনেক সময় গুগল ক্লাসরুমে রিফ্রেশ দিলে আপনি যে অ্যানসারটা লিখেন সেটা চলে যায়। সেজন্য বেটার হচ্ছে আপনি যদি কোনো ওয়ার্ড ফাইলে বা কোনো মেসেজে লিখে রাখেন, লিখে তারপর এক্সামের শেষের দিকে যদি কপি করে পেস্ট করে দেন তাহলে আর কোনো সমস্যা নেই। এটা হচ্ছে সেফ সাইডে থাকে। আদারওয়াইজ you have to perform the entire exam, both entire exams through Google Classroom. হ্যাঁ বলেন, কে যেন কি বলতে চেয়েছেন? জি স্যার, আমি বলতে চাচ্ছিলাম কি আমাদের স্যার এক্সাম চলাকালীন সময় কারো যদি স্যার নেটটা ডিসকানেক্ট হয়ে যায় তাহলে কি স্যার আমাদের সম্পূর্ণ লেখাটাই চলে যাবে, প্রথম থেকে টাইপ করতে হবে আবার? গুগল ক্লাসরুমে তাই হয়। সেই জন্য সবচেয়ে ভালো হচ্ছে আপনি মোবাইলে পরীক্ষা দিল, মোবাইলে আমরা মেসেজ লিখি না, জি সেখানে স্যার। আপনি মেসেজের মধ্যে লিখলেন বা আমাদের মোবাইলেও কিন্তু আমরা ওয়ার্ডের ফাইল নামাইতে পারি, এরকম অ্যাপস আছে। ওয়ার্ডে লিখলেন, ল্যাপটপ হলে তো ল্যাপটপে লিখলেন, লিখে শেষের দিকে একজন যখন সাবমিশনের সময় হয়ে যাবে তখন কপি করে পেস্ট করে দিতে, আর তখন আর রিস্ক থাকলো না। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার, ফার্স্ট টাইম তো স্যার, দেখি স্যার কি হ্যাঁ হয়। ফার্স্ট টাইম বুঝতে পেরেছি, সেই জন্য আমরা একটু সময় নিব। শুরুতে আমরা সবাইকে এনশিওর করবো সবাই জয়েন করতে পেরেছি না, সবাই ইয়ে করছে। সেই জন্য শুরুতে ক্লাস টেস্টটা নিব যেটা সহজ, তারপরে একটু ব্রেক দিয়ে মিড টার্মটা নিব। ঠিক আছে স্যার। আর নতুন কোনো কিছু, সবকিছু তো নতুন জিনিস একটু কঠিন লাগবে, কিন্তু ব্যাপারটা খুবই সহজ। ইভেন খাতায় লিখে ছবি তুলে মেইল করার থেকেও অনেক সহজ ব্যাপার। সো যেহেতু নেক্সট ক্লাসে পরীক্ষা, আমি আর নতুন কোনো টপিক ধরছি না। আমাদের পরে যে টপিকটা হবে সেটা হচ্ছে ট্রেনিং নিড অ্যাসেসমেন্ট। সো সেজন্য আজকে আর নতুন কিছু ডিসকাস করছি না। থ্যাংক ইউ সবাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। Okay, sir. Thank you. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।